তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে থার্ড সেমে পড়ছো, তোমাদের জন্য এর আগের ক্লাসে আমি সিসি 5 থেকে একটা সাজেশন বানিয়েছিলাম। সেই সাজেশনে চৈতন্য ভাগবত থেকে বলেছিলাম যে এবারে 10 নাম্বার আসার কিন্তু চান্স খুবই রয়েছে। তো সেখানে আমি সাজেশনে অনেক কটাই প্রশ্ন দিয়েছিলাম, মোটামুটি 4 থেকে 5 খানা মতো। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে কি না, জবন হরিদাসের বৃত্তান্ত। ঠিক আছে, আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, উত্তরগুলো এই চ্যানেলেই কিন্তু আমরা আলোচনা করে দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো প্রশ্নটি, এই যে জবন হরিদাসের যে জায়গাটা, এটি দুভাবে প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সুন্দরভাবে খাতাতে লিখে নেবে। দেখো প্রশ্নটি দুভাবে আসতে পারে। প্রশ্নটি কি না, 1 নম্বর এভাবে আসতে পারে যে ভক্তের মাধ্যমে ভগবানের মহিমা কিভাবে ফুটে উঠেছে তা হরিদাস ঠাকুরের কাহিনী অবলম্বনে আলোচনা করো। না হয় প্রশ্নটা এইভাবে আসতে পারে কি না, চৈতন্য ভাগবতের আদিখণ্ডে বর্ণিত হরিদাস বৃত্তান্ত আলোচনা করো। তো যাই হোক, প্রশ্ন একটাই, দুভাবে আসতে পারে। তো এবারে উত্তর লিখো। তাই ঠিক আছে, উত্তর তো একটাই হবে, প্রশ্ন দুভাবে এলো। হ্যাঁ, তো চলো উত্তরটা লিখো। এবার উত্তরটা যেভাবে লিখবে কি না, শুরু করো এইভাবে। নিত্যানন্দ দাশের নির্দেশে রচিত চৈতন্য ভাগবত হলো বাংলা ভাষায় প্রথম জীবনীমূলক কাব্য। বৃন্দাবন দাস গ্রন্থটিকে 3টি খণ্ডে বিভক্ত করেছেন। আর আদিখণ্ডের 4র্থ অধ্যায়ে হরিদাসের বৃত্তান্ত বা কাহিনী কিন্তু আমরা লক্ষ্য করি বা লক্ষ্য করা যায়। পিতা সুমতি মিশ্র ও মাতা গৌরী দেবী। হরিদাসের বয়স যখন 2 মাস, তখন তার পিতা পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান। শৈশবে অনাথ অবস্থায় এক মুসলমান গৃহে লালিত পালিত হন। তখন থেকে তার নাম হয় জবন হরিদাস। এখানে একটা প্যারা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট প্যারাতে লিখবে, প্যারা চেঞ্জ করে কি না, বাল্যজীবন থেকে হরিদাস ছিলেন কৃষ্ণের ভক্ত। ফলে মুসলমান শাসক ও বৈষ্ণব বিদ্বেষী হিন্দুরাও হরিদাসের বিরোধিতা করতেন। এক সময় মৃত্যুদণ্ড দেওয়া হলে হরিদাসের কাতর প্রার্থনায় ভগবান সাড়া দিয়ে সমস্ত বাধা দূর করেছেন। আমাদের ধর্মশাস্ত্রে কথিত আছে, ভক্তের আকুল আহ্বানে ভগবান স্বর্গ থেকে নেমে আসেন। তারপর লিখবে ভগবানের মর্তে নেমে আসা। হ্যাঁ, এটা বানানটা স্পেলিংটা ভুল হয়েছে, এখানে মর্তে স্পেলিংটা ভুল হয়েছে। মত এরে বেকার, হ্যাঁ মর্তে, মত এরে বেকার হবে মর্তে। হ্যাঁ, স্পেলিংটা একটু ঠিক করে নেবে। কি না, ভগবানের মর্তে নেমে আসার পশ্চাতে অন্যতম ভক্ত হলেন আমাদের জবন হরিদাস। তারপর লিখবে শোনা যায় তিনি নাকি দিনে 3 লক্ষ হরিনাম উচ্চারণ করতেন। কৃষ্ণের বা কৃষ্ণ ভক্তির ভাব মহিমা প্রকাশ করতে গিয়ে, আবারও একবার বলছি, কি লিখবে না, কৃষ্ণ ভক্তির ভাব মহিমা প্রকাশ করতে গিয়ে বৃন্দাবন দাস লিখেছিলেন। ঠিক আছে, এরপরে একটা হাইফেন দিয়ে খাতার মাঝ বরাবর লিখবে। হ্যাঁ, খাতার মাঝ বরাবর লিখবে, ডবল কোটেশন দিয়ে লিখবে। এখানে সিঙ্গেল হয়ে আছে, সিঙ্গেল কোটেশনটা আসছিল না। হ্যাঁ, ডবল কোটেশন দিয়ে লিখবে। এখানে কি আলাদা কালিতে লিখবে। হ্যাঁ, খাতার মাঝ বরাবর কি লিখবে, মানে মনে করো যদি ব্লু পেনে তুমি যদি পুরো বডিটা লেখো, তাহলে কোটেশনগুলো ব্ল্যাক পেনে ইউজ করবে। ঠিক আছে, কি লিখবে না, অশ্রুপাত লোমহর্ষ হাস্য মূর্ছা মর্ম, কৃষ্ণ ভক্তি বিকারে আছে যত কর্ম। ঠিক আছে, প্যারা চেঞ্জ করার দরকার নেই। তারপর নিচে লিখবে অর্থাৎ হরিদাসের অঙ্গে সব সময় অষ্টশাস্তিক ভাব বিকার পরিস্ফুটিত হতো। পরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে। হ্যাঁ, কি লিখবে না, তৎকালীন সময়ে নদিয়ার শাসক ছিলেন চাঁদগাজী। এর কাছে হরিদাসের নামের অভিযোগ করা হলে তাকে শাস্তিস্বরূপ বেত্রাঘাত দেওয়া হয়। বেতের আঘাতে মৃত্যু পর্যন্ত হব। কিন্তু হরিদাস হাসি মুখে কৃষ্ণ নাম করতে থাকে। দ্বিতীয় পর্বে হরিদাসের হাত পা বেঁধে গঙ্গায় ডুবিয়ে মারার পরিকল্পনা চলে। এরপর কয়েকজন শক্তিমান মানুষ হরিদাসকে শাস্তি দেওয়ার জন্য এগিয়ে এলে, মানে যখন এগিয়ে আসে, ঠিক আছে আবার একবার বলছি, যে কয়েকজন শক্তিমান মানুষ হরিদাসকে শাস্তি দেওয়ার জন্য এগিয়ে এলে হরিদাস নিজেকে এত বেশি পরিমাণে ভারী করে যে তারা আর পেরে উঠে না বা পেরে উঠল না। তৃতীয় পর্বে, তারপর লিখবে তৃতীয় পর্বে হরিদাসকে কারাগারে বন্দি করা হলো। তারপর লিখবে কিন্তু বন্দিরা হরিদাসকে দেখে মুগ্ধ হয়ে যায় বা মুগ্ধ হয়। তারপর কারাগারের মধ্যেই কৃষ্ণ নাম প্রচার হতে শুরু করে। ওকে, এরপর আবার প্যারা চেঞ্জ করে লিখবে। প্যারা চেঞ্জ করে কি লিখবে না, এরপর হরিদাস মুলুকপতি, মুলুক মানে হচ্ছে দেশ, হ্যাঁ মানে দেশের যে রাজা, সেটা। এরপর হরিদাস মুলুকপতি শাসকের সামনে গিয়ে মানবতাবাদের শ্রেষ্ঠ বক্তব্যটি প্রকাশ করলেন।
আবারও একটু হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে নিচে কোটেশন দিয়ে লিখবে কি না নামমাত্র ভেদ কোহে হিন্দুয়ে জবনে পরমার্থে এক কোহে কোরআনে পুরাণে। ওকে, প্যারা চেঞ্জ করার দরকার নেই, নিচে লিখবে। হ্যাঁ, খাতা শুরু থেকে কি না শাসক মুলুকপতির চৈতন্য জাগ্রত হয়, কি না শাসক মুলুকপতির চৈতন্য জাগ্রত হয় এই জবন হরিদাসের এই বক্তব্যটি শুনে। ঠিক আছে, তারপর লিখবে এবং সেখান থেকে হরিদাস ধর্মচারণের অনুমতি পেয়ে ফুলিয়ার এক গুহার মধ্যে সাধনা করেন। ফুলিয়া একটা জায়গার নাম, হ্যাঁ, ফুলিয়ার এক গুহার মধ্যে সাধনা করেন। হরিদাসকে ভক্ত প্রহ্লাদের সাথে তুলনা করেছেন বৃন্দাবন দাস। ঠিক আছে, তার কেন কেন তুলনা করেছেন সেটাই কিন্তু তারপরে লিখবে। হ্যাঁ, কি না হরিদাসকে ভক্ত প্রহ্লাদের সাথে তুলনা করেছেন বৃন্দাবন দাস। তারপর লিখবে তার উপর শারীরিক মানসিক অত্যাচার করা সত্ত্বেও ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি অক্ষুণ্ণ থেকেছে, তাই যুগ যুগ ধরে ভক্ত ভগবানের সম্পর্কের মহিমা। ঠিক আছে, দেখো আবার বলছি, তাই যুগ যুগ ধরে ভক্ত ভগবানের সম্পর্কে মহিমা আলোচিত হলে জবন হরিদাস স্বমহিমায় উদ্ভাসিত হবেন। এখানে কিন্তু নোটটি তোমাদের শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি না শেষে এটা লিখবে তাই যুগ যুগ ধরে ভক্ত ভগবানের সম্পর্কের মহিমা আলোচিত হলে জবন হরিদাস কি করবেন না স্বমহিমায় উদ্ভাসিত হবেন। এখানে কিন্তু নোটটি শেষ হয়ে যাচ্ছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এর পরের ক্লাসে আমি দেখছি তোমরা কমেন্ট করে জানাও কোন প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লাগবে। ঠিক আছে, সেই প্রশ্নটির অ্যান্সার কিন্তু আলোচনা করা হবে। ঠিক আছে, আর আমি ভাবছি ইংরেজি সাহিত্যের ইতিহাসের যে জায়গাটা রয়েছে সেখান থেকে একটু প্রশ্নগুলো আমি একটু আলোচনা করে দেবো তোমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাসের জায়গাটা। ঠিক আছে, ইংরেজি সাহিত্যের ইতিহাসের এক একটা যে জিওফ্রে চসার, ঠিক আছে, এর আবার ক্যান্টারবেরি টেলস রয়েছে, তারপরে শেক্সপিয়ার, ঠিক আছে, তারপরে মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, স্কট, ডিকেন্স, এই জায়গাগুলো থেকে শর্ট কোশ্চেনও আমি ভাবছি আলোচনা করব এবং কিছু প্রশ্ন রয়েছে ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, যেগুলো খুবই প্রয়োজন তোমাদের এবারে থার্ড সেমের জন্য, তো সেগুলো আলোচনা করে দেওয়া হবে। আশা রাখছি হয়ে যাবে, কেননা তোমাদের ইংরেজি সাহিত্যের ইতিহাসের পরীক্ষাটা শেষে হবে। ঠিক আছে, তো যাই হোক, সকলে পরীক্ষা ভালো হবে, একদম চাপ নেওয়ার কোনো কারণ নেই। একটু ঠিকঠাকভাবে পড়তে থাকো, একটু ভালোভাবে পড়ো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ঘাবড়াবার কোনো কারণ নেই। তারপরে যাবতীয় যা কিছু অসুবিধা হচ্ছে জাস্ট একবার কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এরপর থেকে এই চ্যানেলেই আমাদের ভিডিও আসবে। আমাদের ক্লাস এখন আপাতত বন্ধ থাকছে, তাই যদি কেউ চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, আর এই প্রশ্নের উত্তরটা তোমরা শেয়ার করে দিতে পারো যদি তোমরা নিজেদের বন্ধু বান্ধব বা সেই সকল ভাই বোনেরা যারা টিউশন পড়েনি, হ্যাঁ, তাদের হাতে তোমরা তুলে দিতে পারো, যাতে করে প্রশ্নের উত্তরটা তারা পেয়ে যায়। ঠিক আছে, না চাইলে নাও শেয়ার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা কমেন্ট করো কোন প্রশ্নটির অ্যান্সার তোমাদের জন্য বানিয়ে দেবো। এমনটা নয় যে শুধু চৈতন্য ভাগবত থেকেই, তোমরা যে কোনো প্রশ্নের অ্যান্সার কমেন্ট করতে পারো যেটা তোমাদের থার্ড সেমে রয়েছে। যদি সেরকম কিছু অসুবিধা হয়ে থাকে তো আমি চেষ্টা করছি সেই সময় করে আমি চেষ্টা করছি সেই প্রশ্নের অ্যান্সারটি আমি তোমাদের সামনে তুলে ধরার। ঠিক আছে, তো চলো ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।